চাঁদাবাজির জন্য আসছিল। আমি চাঁদা দেইনি দেখা আমার ফার্নিচার দোকানের মাল সামানা বাড়িঘর সব কুবাই রেখে গেছে। আবার আমাদের হুমকি দিয়ে গেছে পেট্রোল দিয়ে আমাদের বাড়ি জ্বালাই দিব। থানা পুলিশ ওদের প্রশাসন ওদের বলে হাতের মুঠোয়, বড় বড় নেতা এমপি মন্ত্রী ওদের সাথে বলে উঠা বসা করে আমরা কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের হুমকি দিয়ে গেছে যে তুমি যদি থানা মতো যাইতে পারো তাহলে তোমার দেখার আছে। পরে আমি গেছি, কারণ আমি আইনের সাথে সহযোগিতা চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে যদি প্রচার হয় তাহলে আমি আমার ফ্যামিলি দিয়ে বাঁচতে পারবো। হুমকি দিছে আমার চাঁদা যদি না দেয় তাহলে আমার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিব। আর আমার এই শফিকুল, রফিকুল, সাইফুল, দীপু, তারপরে মেহেদি, এই হবু, তারপরে যে সুমন, তারপরে যে আরো অজ্ঞাত আছে অনেকেই। মনে করো অনেক আসছিল, 300 লোক নিয়ে আসছিল, বড় বড় দাও চাবাড়ি যা যা পায় ওরা যা যা পাইছে তা এটা দিয়ে কুপাইছে। আমার বাড়িতে ঢুকা আমার দোকানে আইসা ভাঙচুর করছে আমার গেটেতে, বলছে যে আর দ্বিতীয়বার যদি আসতে হয় থানা পর্যন্ত যদি যাই আমি তাহলে আমার বাড়ি বলে পেট্রোল দিয়ে জ্বালাই দিব। কেউ বলে কোনো ভোট দেব কিসে ধানের শীষে, এই যে স্লোগান করে করে নেচে নেচে যে ভোট দিলেন, হ্যাঁ তো দেখেন ভোট দিয়ে বোঝেন। তবে হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভুল প্রমাণিত করেনি, বরঞ্চ এখন বিএনপির কর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সবসময় বলছিল বিএনপি দলটা চাঁদাবাজিতে দুর্নীতিতে ফার্স্ট, সেটা খুব শীঘ্রই 1 মাস যেতে না যেতে প্রমাণ করে দিয়েছে। কারণ জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে চাঁদাবাজি, খুন, দুর্নীতি, রাহাজানি, মানে জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে। তো সেজন্য বলবো, আর দেখেন আই হ্যাভ এ প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান করেছে, আপনি আসলেন খুব ভালো কথা, মাস্টার প্ল্যানে আছেন, কিন্তু আপনার মাস্টার প্ল্যান থেকে যারা এই ধরনের চাঁদাবাজি নেতাকর্মীরা যে এলাকায় এই চাঁদাবাজিগুলো করছে, আপনার ওই এলাকার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বহিষ্কারের মাধ্যমে যদি আপনি এগুলোকে সফলভাবে নিজের কন্ট্রোলে আনতে না পারেন, আপনিও খুব শীঘ্রই জনগণের আপনার উপর ক্ষেপে যাবে। কারণ হচ্ছে ওই যে সবাই বলেছিল না, এতিম করে আপনাকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, কিন্তু আমি বলবো যারা এতিম তাদের কিন্তু কোনো থাকে না, মানে কি বলবো, তাদের কোনো দিক নির্দেশনা থাকে না, কারণ এতিমরা তো এতিমের মতোই কাজ করবে। তো এই জন্য যারা সিম্পেথি, আমাদের দেশের মানুষ তো আসলে সিম্পেথি কাজ করে, হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে এই সিম্পেথি আসলে এরকমটা, সিম্পেথির ভোটের ময়দানটা কিন্তু সিম্পেথির মতো কিছু নাই। তো সিম্পেথির মতো কিছু নাই বিধায় যারা এতদিন বলে এসেছে এতিমকে ভোট দিলে ভালো কিছু হবে, তো আমি বলবো এতিমের শাসনের জন্য কিছু থাকে না, কেউ থাকে না, যার মা থাকে না, বাপ থাকে না, সে থাকে বেপরা। তো বেপরা মানুষের তো বুঝবেনই আপনারা, এরকমই তো অবস্থা হবে। আর পাশাপাশি আরেকটা কথা বলি, এই যে ইঞ্জিনিয়ারিং যে ভোটের মাধ্যমে যে বিএনপি নামক সংগঠনটি ক্ষমতায় আসছে, এই যে সারা দেশের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো শুধু তারেক রহমানই দায়বদ্ধতা থাকবে না, এখানে নির্বাচন কমিশনারও কিন্তু এর দায়বদ্ধতা। কারণ এই নির্বাচনের কমিশনারের মাধ্যমেই তো এরকম একটি দল ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসার পরে সারা দেশের যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, যে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, খুন খারাপি শুরু হয়ে গেছে, তো এর দায়বদ্ধতা শুধু উনি একাই বা নেবে কেন, নির্বাচন কমিশনারও নিতে হবে। কারণ আপনারা ভোটের আগে বলেছিলেন দরজা খুলে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, দেখেন দরজা লাগিয়েও দরজার গেটে গিয়ে কিভাবে লাথি মেরে মেরে একেবারে ভেঙে দরজা খুলে ফেলতেছে। আর দরজা খুলে রাখলে তো বুঝছেন, হ্যাঁ, ওই যে আলগায় পাইলে পাগলাই খায়, এরকম একটা আছে না, প্রবাদ আছে, যেখানে দরজা লাগিয়েও শান্তিমতো ঘুমাতে পারছে না, শান্তিমতো জীবনযাপন করতে পারছে না, সেখানে দরজা খুলে জনগণ ঘুমাবে, ভাবা যায় এই দেশে। তো সর্বশেষে আমি তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আপনি দেশ সঠিকভাবে নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আপনার এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটা আসলে সাকসেস হবে না, সফল হবে না। খুব শীঘ্রই আপনাকে এ দায়বদ্ধতা মাথায় নিয়ে দেশ ছেড়ে
পালাতে হবে। তো আমি চাইবো আপনার নেতাকর্মী যারা চাঁদার সাথে যুক্ত আছে, এই যে বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত, এদের এখনই সময়ের সাথে লাগাম টানেন, এদের দল থেকে দরকার হলে বহিষ্কার করেন, তাহলে হয়তো আপনি ক্ষমতা দীর্ঘস্থায়ী থাকতে পারবেন এবং মানুষের মনে সঠিকভাবে গাঁথতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।